আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানাতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, ফেরেশতাগণের উপর ঈমান আনছে, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে এর উপর ঈমান আনছে, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনছে। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর নেক আমল করছে, নেক আমল করার পর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দিয়া দিব, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার আব্বাজান, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করিয়া শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদতগুলো আমি দাসত্ব করার জন্য বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আপনারে আমারে বানাইছে শুধুমাত্র কেবলমাত্র ওই মালিকের ইবাদত করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই জান্নাতে যাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার জন্য আপনি আমি নেক আমল করা লাগবে, ভালো ভালো নেক আমল করা লাগবে, বেশি বেশি নেক আমল করা লাগবে। যদি আপনি নেক আমল করবেন, নেক আমল করার পর নেক আমল করিয়া যদি কবরে যাও, নবী জানায় দেয় দাখালাল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেক আমল দরকার আছে না নাই? নেক আমল করতে কে কে চান আপনারা হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে নেক আমল নিয়ে কথা বলবো। একজন ফকিহ আল্লাহওয়ালা বুজুর্গ, ওই বুজুর্গ ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায়া দেয় ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায় তামবিহুল গাফিলিন কিতাব রয়েছে, কিতাবের মধ্যে জানায়া দেয় যারা 7টা আমল করবে, 7টা নেক আমলে অভ্যস্ত থাকবে, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয় ওই বান্দাদেরকে, ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় 7টি আমল যদি আপনার আমার মধ্যে থাকে রে ভাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে, আপনাকে আমাকে ফেরেশতারা সম্মান
আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, এক নম্বর হলো ওই ব্যক্তি যদি প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করিয়া কাজ করে, প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহর বান্দা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায়া দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি বাতের হাড়ির পাতিল আপনি রাত্রেবেলা ঢাকনা দিবেন, বিসমিল্লাহ বলিয়া ঢাকনা দিবেন। যদি বিসমিল্লাহ বলিয়া ঢাকনা না দেন তাহলে ওই হাড়ি পাতিলের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের শুরুতে যে কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে, নাজাত আছে, মাগফিরাত আছে, কল্যাণ আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, নাজাত নাই, মাগফিরাত নাই, ওই কাজের মধ্যে শয়তান বসবাস করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর আমল হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আসেন দুই নম্বর, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেয় দুই নম্বর হলো প্রতিটি কাজের শুরুতে যারা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর বান্দা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় ওই ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ ফেরেশতারা সম্মান করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি কাজের শুরুতে প্রশংসা করব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করব। দুই নম্বর গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন তিন নম্বর হলো যারা অহেতুক কাজ কর্মের জন্য ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস থাকবে, আল্লাহর খাঁটি বান্দা জানায় দেয় তাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহেতুক কথাবার্তা হয় কি হয় না? অহেতুক কথাবার্তা কাজকর্মের পরে আমরা ইস্তিগফার করতে রাজি আছি না নাই? ভাইরা আমার দূরে দেন না বন্ধু। জি জি মানে একটু নাকে ধরে। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন চার নম্বর হলো ভবিষ্যতে কোনো কাজের সংকল্প করলে যারা ইনশাআল্লাহ তাআলা অভ্যস্ত থাকবে, আল্লাহ বলে আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই বান্দাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে কাজের জন্য সংকল্প করলে কি বলবো? ইনশাআল্লাহ তাআলা আমি আগামীকাল ডাক্তার দেখাবো, ইনশাআল্লাহ তাআলা আমি আগামীকাল বিরিয়ানি পাক করব, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আমি ঢাকা যাব, ইনশাআল্লাহ তাআলা বলা লাগবে কি লাগবে না? যদি এই কাজের অভ্যাস আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা আপনাকে সম্মান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন তিন নম্বর হলো চার নম্বর গেল
এবার আসেন 5 নাম্বার, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন 5 নম্বর আমল আপনার অভ্যাস থাকা লাগবে। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন বিপদ আসবে, অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে যখন আগুন ধরে যাবে, বিপদ আপদে পড়বেন, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ার যারা অভ্যস্ত থাকবে, ফকিহ আবুল্লাহ সমরকন্দি জানায় দেন ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে, একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলে, হঠাৎ করে বিপদ আসলে কি পড়ব বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, উনি জানায় দেন 6 নম্বর আমল হলো যখন আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ার পর আপনি সাথে সাথে যখন অভ্যস্ত থাকবেন জবান দিয়ে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা যারা পড়ার অভ্যস্ত থাকবে বিপদের সময়, আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সম্মান করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 7 নম্বর হলো আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, উনি জানায় দেন যারা দিনে রাতে একটি জিকিরের অভ্যস্ত থাকবে তাদের জন্য ফেরেশতারা সম্মান করবে, তাদেরকে সম্মান করবে। ওই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেন যারা দিনে রাতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন তাকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মান কল্যাণ দান করবে, একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই 7টা কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে 7টা কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা ঈমান আনার পর নেক আমল করছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত দান করবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করা লাগবে কি লাগবে